প্রায় দেড় ঘন্টা পর বেলা 3:30টার দিকে রাজধানীর মিরপুর রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ইডেন কলেজকে শুধু নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্তি না করা সহ 5 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার বেলা 11টার দিকে কলেজের 2 নম্বর গেটের আজিমপুর নীলক্ষেত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে তারা ঢাকা কলেজের সামনে অবস্থান নেন। পরে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াসের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা এর বিরোধিতা করে সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন। ওই সময় ঢাকা কলেজের শিক্ষক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ও ইডেন কলেজকে সমর্থন জানিয়ে অধ্যক্ষ রুমের সামনে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষ ইডেন কলেজের প্রতিনিধি দলকে বের করে নিয়ে আসেন। তো এখন যেহেতু প্রশাসকের কাছে আসা যাবে না, প্রশাসক আমাদের কলেজে যাবে। যদি না যায় এই প্রশাসক পদত্যাগ করতে হবে। লাভ নাই, তারা জানেই না কিছু, তারা শুধু একটা বাবা আমরা জানি না, তো আপনারা জানেন না কে জানে।